রংপুরে বলা হয় না বরিশালের বলে যে সিটিজেন্স অফ বাংলাদেশ। সো 18 কোটি পিপুলের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট। তো খুব সুন্দর নাম দেওয়া হয়েছে। দিলারাপা আমি বলতে হবে, রিতাকে আপাকে বলতে হবে, খুব সুন্দর নাম, সবাই মিলিয়ে দিয়েছে। ইট রিফ্লেক্টস 18 কোটি মানুষ। এই একটা কথা বললাম। দ্বিতীয় যে জিনিসটা বলতে যাচ্ছি, আমি বলেছি প্রতি বছর আমি 1.5 মাস 3 মাসের জন্য আসি, খুব লো পারফরমেন্স করি, প্রচুর রিসার্চ করি। আপনাদের জন্য অনেক উপরে উঠেছি, অনেক উপরে উঠেছি, এটা আমি বলতে পারবো না প্রকাশ করে। প্রফেসর ইউনুসরা মনে করে তারা অনেক বড়, আমরা আমাদের জায়গায় আমরা অনেক উপরে উঠেছি বাপ মার দোয়ায়, আপনাদের দোয়ায়। যেমন আজকে আপনাদের কাছে আমি দোয়া পাচ্ছি। যে দ্বিতীয় যে জিনিসটা বলতে চাবো, কোনো পার্টি বড় বড় অনুষ্ঠান করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাইনি কেন জানেন? গত 2-3 বছর, নাম বলবো না পার্টিগুলোর, ধরে নেবেন। আমাকে দাওয়াত দেওয়া হলো কি স্পিকার হিসেবে, নতুন পার্টি করছে তারা। আমি বলি তোমাদের অনুষ্ঠানে যাব না, তোমাদের ইফতারিতে আমি যাব না। ইফতারিতে কেন স্যার? তোমরা শ্যারাটন বড় বড় কোথায় করছো? ভেনিউ তো এক্সপেন্সিভ ভেনিউতে তোমরা করছো, তোমরা কোথায় টাকা পেয়েছো? আমার বলার সুযোগ আছে, যেহেতু আমি শিক্ষক, আমার ছাত্ররাই বিভিন্ন জায়গায় আছে, এখনও বলবো একটু পরে। আমি বললাম না, আমি তোমাদের অনুষ্ঠানে আসবো না, একমাত্র কারণ তোমাদের ভেন্যু সিলেকশন রিফ্লেক্ট তোমাদের মধ্যে সাম কাইন্ড অফ কম্প্রোমাইজ, কারাপশন বলবো না, সাম কাইন্ড অফ কম্প্রোমাইজ উইথ দি মাফিয়া চক্র। অত তোমাদের পক্ষে কখনোই সম্ভব না যে এত বড় অনুষ্ঠান করা, বড় বড় অনুষ্ঠানে কি এত খরচ করা তোমার পক্ষে সম্ভব না, বাট তোমরা করছো। ইট রিফ্লেক্টস, ইট ব্রিং এ বিগ কোয়েশ্চেন। আমি যাই নাই বড় বড় অনুষ্ঠানে, তারা দাওয়াত দিচ্ছে, আমি যাই নাই, ওই খরচ করেছে তাদের জন্য। হ্যাঁ, আমার সহকর্মী, এই বিলেতে সহকর্মী একজন আছে, নাম বলবো না, বলেই ফেলে, ডক্টর মুস্তাক। 3 দিন ধরে শার্টনের সোনাগাঁ অনুষ্ঠান করলো, বিরাট করে। আমাদের সহকর্মী, আমি বিলেতে পড়াচ্ছিলাম 12 বছর, তবে আমার সহকর্মী। এত টাকা কোথায় আসে? আমার অনুরোধ থাকবে, আমাকে বলে, ওই যে ছোট ছোট বাচ্চারা আমাকে বললো যে স্যার এমবিসির লোকরা আসবে না, নিরাপত্তা। আমি যদি তোমরা যদি নিরাপত্তাই দিতে না পারো, কিছু ডিপ্লোম্যাটকে যদি তোমরা নিরাপত্তা না দিতে পারো, তাই জাতিকে তোমরা কীভাবে নিরাপত্তা দিবা? আমার কথা এইভাবে আমি কথা বলি। এবং আমি লাস্টে একটা টকশো ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে, একটা জুলাই পরবর্তী সময় এর সাকসেস নিয়ে আমি বললাম, আমি বললাম যে আমার কথার মধ্যে ওদেরকে বললাম, ইউ ক্যান ইন্টারাপ্ট মি, আই এম ইউজ টু। তোমরা, আমি যখন টক দেবো আমার 30 মিনিটের সময়, রেজ ইউর হ্যান্ডস, আস্ক কোয়েশ্চেন্স। অ্যান্ড অনেকে পলিটিক্যালি ইনভলভ, তারা আমাকে প্রশ্ন করলো, যে হাত তুলে বললো, এ নিয়ে ছিলেন, ওনার নাম কি, ফারহাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাবা আমার ফারহাদ মহাজের সাহেব ছিলেন। তো ওখানে আমাকে আমি বড় করে এখন বুঝতে পারছো একটা সার্কেল। তা বললো যে তোমরা ইউ রেজ ইউর হ্যান্ডস করে, আমি তোমাদের ব্যর্থ হয়েছে। তাহলে একটা অন্যতম প্রথম 10 জনে একজন হাত তুলে বলে, স্যার আমাদের ব্যর্থতা কোথায়? আমি দেখো, তোমাদের মেন্টরিং হয় নাই। সাম অফ দ্য মেন্টরস আর সিটিং হিয়ার, তোমাদের ঠিক মতো মেন্টরিং পাও নাই। আর যারা সত্যিকার সৎ মেন্টর, তাদেরকেও তোমরা সুযোগ দেওয়া নয় টু টেক মেন্টরিং। গ্রে হেয়ারের দাম আছে, সাদা চুলের দাম আছে, এটা তোমাকে মানতে হবে। আমাকে বলে সাদা চুলের, আবার প্রশ্ন করলো একজন দাঁড়িয়ে, বিশ্ব থেকে তো জানতে হবে। হাত তুলে বলে, স্যার হোয়াট ডু মিন? কেন আমি সুযোগ দিয়েছি, আই এম আস্কিং দেম, দে হ্যাভ রাইট টু আস্ক মি, আই হ্যাভ টু ডিফেন্ড। স্যার বললেন, আমাদের অভিজ্ঞতার কী হওয়া? আমি বললাম, তোমাদের একটা অভিজ্ঞতা দিচ্ছি, প্রথম দিনে তোমরা ভুল করেছো। তোমরা একটা টিভি সেন্টারে গিয়েছো, আমি সে ভালো খারাপ বলবো না, কিন্তু সে মাফিয়া চক্রের পার্ট একটা। ইউ থিঙ্ক আমি ভেরি ডিপ্লোম্যাটিকভাবে কথা বলি। আমি কোনো একটা টিভি স্টেশন চ্যানেলে গিয়েছে প্রথমবারের মতো, কোন চ্যানেলে গিয়েছে? তার আগে স্যার আমি তোমাদের বলতে দিলাম প্রশ্ন, তোমাদেরকে প্রশ্নই করছে, বলে স্যার কোন চ্যানেলে যাব? বিটিভিতে যাবা, ফ্ল্যাশই না, কিন্তু রাষ্ট্রীয় প্রতীক বা রাষ্ট্রীয় চ্যানেল। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। তোমরা ডাকছে কেউ চলে গেছো, আমি তোমাকে দোষ দিচ্ছি না, এটা তোমাদের অভিজ্ঞতার অভাব, বা তোমাকে স্বীকার করতে হবে যে তোমার অভিজ্ঞতার অভাব রয়েছে। অভিজ্ঞতার অভাব না থাকলে তুমি ঠিক করতে হবে, চ্যানেলে কি আমরা যাবো? আরও বড় ভাই মেন্টরদেরকে জিজ্ঞাসা করতাম যে আমাদের এখানে যাওয়া হবে, ঠিক হবে? জাম দিয়ে চলে গিয়েছে। তোমাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তোমাদেরকে স্বীকার করতে হবে তোমাদের অভিজ্ঞতার অভাব ছিল।
আমার দ্বিতীয় সেশনে আমি এভাবেই আলাপ করবো, শুধু বলি আমি বাইরে পড়াচ্ছি, বাইরে গবেষণা করেছি প্রচুর। ইউ ক্যান গো টু গুগল অ্যান্ড ফাইন্ড মি। আই থিঙ্ক ইউল বি প্রাউড অফ মি অ্যাজ আই এম দ্য পার্ট অফ বাংলাদেশ। আর আমার আসল পরিচয় হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 18 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। 18 বছরের মধ্যে আমার প্রচুর ছাত্র সফল হয়েছে। শুধু দুটো উদাহরণ দেবো সফলতার। বর্তমানে যে আইজি, অ্যাচিভের দিক থেকে সে আমার ছাত্র, বর্তমানের আইজি। আই ফিল প্রাউড টু টক অ্যাবাউট মাই স্টুডেন্টস। আরও দুজন আছে, তারা পিএসসির মেম্বার, তারা পিএসসির মেম্বার হয়েছে ইউনুস সাহেবের সময়। আর একই সাথে আই সে ব্ল্যাক ইজ ব্ল্যাক, হোয়াইট ইজ হোয়াইট। আর ব্ল্যাকের দিক থেকে বলবো 18 জন ছাত্রছাত্রী আমার সরাসরি ছাত্রছাত্রী, তারা এখন ওই লিস্টের মধ্যে আছে। ডিটেলসে গেলাম, আমার 18টা ছাত্রছাত্রী এখন লিস্টের মধ্যে আছে। তাদের হয়তো কোনো ধরনের কোশ্চেন করা হবে বা তাদের তদন্তের আওতায় আসবে। অতএব আমার ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে। আমি আর সময় নেব না, আমি দোয়া করি যেটা আমি বললাম, citizen for Bangladesh, it is for Bangladesh and to look after the national interest of Bangladesh, and that this platform